गुरु और भक्तेर गुरु शिष्य पाला दिले आल्लाहर ओलिर दरबार सत्य जाहाता हाई बोलतेছি। এখন বর্তমান শতকরা 90 জন মানুষ পছন্দ করে না। কেন করে না? কয় এই পীর সাহেব বাবাজিরা কয় এটা জন্মের একটা খেতা পাইছে আর তার ভালো করে পালা নাই। কিন্তু তার কাহিনী কি জানেন? আসলে শুরু এটা থেকে শেষও এটা থেকে। এই জন্য জ্ঞানী জন্মানে আর চাই তার ভালো পালা খুঁজে পায় না। তাই যে বাবাজিরা রাগ করেন তাদের কাছে ক্ষমা প্রার্থী, কারণ কমিটি যাহা দেয় তাহাই গাওয়া লাগে। তবে গুরু ভক্তের পালা আজকে গান করব দরদি আয়েশা সরকারের সাথে। উনি সর্বপ্রথমে দাঁড়াইয়া উনি ওনার দয়াল বাবা বড়িয়া বড়ি বাজানের মনোয়ার চন্দ্রের নামে যে ভক্তিটা আমার দেশে আসলে সেই ভক্তির উপযুক্ত আমি না। কারণ আমার দয়াল বাবা রশিদ সরকারকে পাইছি আমরা বৈরাবর দরবার থেকে। আমার বাবা জানোই দরবারের গোলাম, আমি তার গোলাম হতে পারি নাই, কিন্তু ওই নামের দোহাই দিয়ে বেড়াই। তাই মুর্শিদকে বিশ্বাস করে ভক্তি করি। দয়াল দরদি তুমি যেখানে ভক্তি দিছো উসিলা বিহনে কোনো কিছু হয় না আজকে রাত্রির জন্য। তাই এই ভক্তিটা যেন আমার বাবা যান মনোয়ার চাঁদ যেন সে নিজে যেন পাই। এবার বাবা যান আপনাদের কাছে একটি ভরিয়া 2-4 জন এই যে এখানে ফাঁক হয়ে গেছে, যদি একটু কাছে বসতে নাই পায়ে হাত দিয়ে বলি একটু ভালো লাগবে। আর যারা বসে আছেন যদি শুনেন একটু নীরবতা পালন করে বসে শুনলে ভালো হয়। কারণ হইল বর্তমান কিন্তু কাজের সিজন, এটা কিন্তু শুধু এই জায়গায় না, বাংলাদেশের সব জায়গায়। বাংলাদেশের যে মেন যে খাদ্য তাহার একটা কাজের সিজন এসে গেছে। আমরা যাহাই করি আমাকে সকালবেলায় কিছু টাকা দিব, বাড়িতে নিয়ে বাজার ঘাট করে খাইমো আর ঘুমাইমো। যারা আসছে তাদের কোনো বিনিময় নাই। তাদের সকালবেলায় কাজও করতে হবে। প্রত্যেকটা বাচ্চা কমপক্ষে 5টা করে কিস্তির বই আছে। জ্ঞান শুনবার যারা এই আবার সেদিকে চিন্তা আছে। তবে সুন্দর ওনার কথা একটি গান ডাকলেন। কার? বাংলাদেশের উন্নত মানের একটা পার্স যাকে বলা হয় দরদি মালিক সরকার, তাই না? ওনার আমি দাদা বইলা ডাকি, ওই দাদার গান। বাংলাদেশে যদি পেছাই না কোনো যুক্তিবাদী কোনো বয়তি থেকে থাকে না উনি। সেই দরদির একটি গান রাখলেন কি শোনা কথা, বিশ্বাস করতে হয় গুরু যাহা। জ্ঞানের পেশটা রাখছে কোথায়? স্বামী ছাড়া গর্ভবতী তবু সে 4 যুগেই সতী। ওই বড় ছেলে রাগ হইয়া লজ্জা পাইয়া ফাঁকে রইল। মেজো ছেলে স্বামী হইয়া বাবার পরিচয় দিল। আবার দলিল মতে আইসা ছোট 2 ছেলে আইসা পিতৃধনে জন্ম নিলেন। দেখছেন এই পেশটা কেমন জায়গায় বাজাইছে? এই বোন তোমার মানুষ দেখা যায় ছোট হয়ে তো বড় পেশ দাও কেমনি করি? হ্যাঁ, ভক্ত ছোট হইলে কেব? আসলে তো ভক্ত ছোট না, পালা হলো গুরু ভক্ত। এই পালাকে বলা হয় পনে গুরুর পালা। মানে গুরু না গুরু চাইতে কম না, এই সামান্য 1 কেজি আর 3 পোয়া, ওই 1 পোয়া খালি মানে নামটা দেওয়ার বাকি আছে যা তুতি। তাই কথাটা যেন শক্ত শক্তই যেন হয়। যদি মালিক দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করে তাহলে আমার মুর্শিদ কেবলার দ্বারা আমি বলতে পারবো। আর যদি উনি আমার দয়া না করে আমার দ্বারা কোনো কিছুই হবে না। তাই আজকের রাত্রির জন্য যখন তুমি আমার ভক্ত, শোনা কথা বিশ্বাস করতে হয়। তাহলে গুরু যাহা দিব তাহাই তোমার কাছে হাদিস অথবা দলিল অথবা কোরআন।
তাই লাস্টে বলে সেই হাজানো, দেওয়ান মালিক বলে সেই হাজানো, জবাবটা যেন কোরআন মতেই হয়। ওই তোরা বেশি গালির গুলির করিস না, বিকাশটা কিন্তু আমি বলছি। আরেকটা কথা বললেন, আল্লাহ নিজে ঘোষণা করলেন, হে আমার দোস্ত, হে আমার হাবিব, হে আমার বন্ধু, আপনাকে আমার গুণে গুণান্বিত করিয়া আমি পাঠাইলাম, কিন্তু আমি আল্লাহ বেমরিদার সাথে সাক্ষাৎ করিব না। আল্লাহ নবীকেও বলেছে। অথবা দেখা গেছে ঘটনাক্রমে আল্লাহর নবী ওয়াইসা মেরাজের রাত্রিতে বায়াত গ্রহণ করলেন। সেই সুবাদে উনি বললেন যে সন্তানগুলা গর্ভ হইতেই ইন্তিকাল হইয়াছে অথবা পৃথিবীতে আসার সাথে সাথেই দুনিয়া ছেড়ে চলে যায়, অথবা এই শিশুগুলার উপায় কি, তারা আল্লাহ রাসূলকে পাবে নাকি পাবে না? যদি না পায় তাহলে তাদের গতি কি, আর যদি পায় সেটা কোন কর্মের বিনিময় সে পাইতে পারে। চেষ্টা করবো তার কথার জবাব করার জন্য। কয়বার এই চারা পাই এত পরে নাই পড়ি নাই কি ভাই, বিরক্ত হইতেছেন আপনারা? হ্যাঁ, বিরক্ত তো হওয়ার কথা না, গেল সোনার বর্ণ চেহারা যেটি মানুষ আছে। যারা বায়াত পড়েন নাই, কিছু কিছু মানুষ এখন আছে বৃদ্ধ হয়ে গেছে, যদি জিজ্ঞেস করি বাবা তোমার মুর্শিদ কেবলাকে, কয় আমরা মুর্শিদ কেবলা টেবলা চিনি না। আমরা নামাজ পড়ি, রোজা করে, হজ করি, জাকাত করি, আমাদের ওই এক বেড়ার পাউটি বার আমাকে কোনো দরকার নাই। তো প্রশ্নটা তো বাবা শিশুর জন্য না, প্রশ্নটা কার জন্য করছে আমি জানি। এই সমস্ত লোক যারা আছে তাদের জন্য, তাই তাদের জন্য আমার মুর্শিদ কেবলা বাবা জান আব্দুর রশিদ সরকার একটি কালাম লিখে গেছেন। কালামটা আপনাদের শোনাই, তারপর ওনাদের প্রশ্নের জবাব করি। নবীর আহলে বা বায়াতের উপর বান্দার, যেই বান্দার নাই মোহাব্বত, হবে কাট্টা কাফের দুজকের কি নবীর সাপায়াত, পাবো না বাজান তারা নবীর সাপায়াত। নবীর আহলে বা ইয়াতের উপর যেই বান্দার নাই মোহাব্বত, আহলে বা ইয়াতের উপর যেই বান্দার নাই মোহাব্বত, আহলে বা ইয়াতের উপর যেই বান্দার নাই মোহাব্বত, কাট্টা কাফের দুজকের কি নবীর সাপায়াত, পাইব না বাজান নবীর সাপায়াত। আহলে বা ইয়াতের উপর যেই বান্দার নাই মোহাব্বত, আহলে বা ইয়াতের উপর যেই বান্দার নাই মোহাব্বত, কাট্টা কাফের দুজকের কি নবীর সাপায়াত, পাইব না নবীর সাপায়াত। একটা লোক নামাজ পড়তে পড়তেও যদি তার দেহটা করে ফানা, আর পাঞ্জাতনের উপরে গোজারা মোহাব্বত রাখলো না। একটা লোক নামাজ পড়তে পড়তেও যদি তার দেহটা করে ফানা, নবীর আহলে বা ইয়াতের উপর মোহাব্বত রাখলো না, হজ্জা কাছে যতই করুক সব কিছু হবে বরবাদ, হজ্জা কাছে যতই করুক সকলই হবে বরবাদ, হজ্জা কাছে যতই করুক সব কিছুই হবে বরবাদ, কাট্টা কাফের দুজকের কি নবীর সাপায়াত, পাবো না বাজান নবীর সাপায়াত। নবীর আহলে বা ইয়াতের উপর যেই বান্দার নাই মোহাব্বত, আহলে বা ইয়াতের উপর যেই বান্দার নাই মোহাব্বত,
কাপে দুজকের কি নবীর সাফায়াত পাইব না নবীর সাফায়াত মান কুনতুম মাওলা হয় আলী আমার ভাইজান হাদিসে ঘোষণা খোদা দরদরে ফাহা যায়া লিউন মাওলা বলছে দিন দিওয়ানা মান কুনতুম মাওলা হয় আলী হাদিসে খোদা দরদরে ফাহা যায়া লিউন মাওলা বলছে দিন দিওয়ানা আমার নবী তার মাওলা আলী তার মাওলা দুইজনে থাকি একসাথে এই নবীর মাওলা আলী তার মাওলা দুইজনে থাকিয়া নবী তার মাওলা আলী তার মাওলা দুইজনেই থাকি একসাথে কাটটা কাফের দুজকের কি নবীর সাফায়াত পাবো না বাজান নবীর সাফায়াত নবীর হালে বা আতর উপর বান্দার নাই মোহাম্মদ আহলে বা আতর উপর বান্দার নাই মোহাম্মদ কাটা কাপ দুজকের কি নবীর সাফায়াত পাইব না নবীর সাফায়াত আল্লাহ হুয়ালেমান আল্লাহ বলছে দিন দিওয়ানা দিওয়ানা তারে বন্ধু বলে কবুল করো ওহে পাকরা পানা আল্লাহ হুয়ালেমান আল্লাহ বলছে দিন দিওয়ানা তারে বন্ধু বলে কবুল করো ওহে পাকরা পানা আমার আলীকে যে ভালোবাসে বাবা রশিদ কই হইয়া মোহ এই আলীকে যে ভালোবাসে রশিদ কই হইয়া আমার আলীকে যে ভালোবাসে পাগল রশিদ কই হইয়া কাটটা কাফের দুজকের কি নবীর সাফায়াত পাবো না নবীর সাফায়াত নবী নবীর হালে বা আতর উপর বান্দার নাই মোহাম্মদ আহলে বা আতর উপর বান্দার নাই মোহাম্মদ কাটা কাপ দুজকের কি নবীর সাফায়াত পাইব না নবীর সাফায়াত পাইব না নবীর সাফায়াত ধৈর্য ধরে নীরব থাকেন আমার শ্রদ্ধা বন্ধুগণ যেভাবে যে ভাবের কথাই আমায় করে জিজ্ঞাসন যেভাবে তে ভাবের কথা দরদামাই জিজ্ঞাসাই করিয়া ভুলি নাই কথা মনে যায় পড়িয়া যেভাবে তে প্রশ্ন করে ধর্মরাজ আসরে আস্তে ধীরে জবাব দিব বা জান্তর দাঁড়াইয়া আসরে ছোট বাজাও বাবা জান আমার কথা কি বোঝা যায় গান বোঝা যায় কি বলেছে শোনা কথা বিশ্বাস করতে হয় গুরু যাহা কয় আর এখানে বলেছে হালে বায়াতের উপর যারা বিশ্বাস নাই যারা হালে বায়াত গ্রহণ করে নাই ওই ব্যক্তিগুলা যত নামাজ রোজা হজ জাকাত ইবাদত বন্দিকির বোঝা বান্ধু ওইগুলা আল্লাহ পাকের দরবারে পৌঁছাবে না অর্ধ রাস্তা পর্যন্ত যাইয়া ঝুলতে থাকবে কেন আমি আসামি হয়েছি ঠিকই কিন্তু আমার উকিল নাই আমার কি করে যাইবার দিব গো হ্যাঁ উকিল না থাকলে আমার কোনো জামিন হবে না কারণ আমার ওকালত নামাটা নিয়া এই ম্যাজিস্ট্রেটের সামনে জমা দেওয়ার মতো কেউ নাই তাই বাবা কেউ রাগ হইয়েন না যারা বায়াত করেন নাই আল্লাহ রসুলকে না চিনলে আল্লাহ রসুলকে না পাইলে ওই ব্যক্তির নামাজ রোজাগুলা কোনো কাজেই খাটবো না যতক্ষণ পর্যন্ত আহলে বায়াতের প্রতি একটা মানুষের বিশ্বাস ভক্তি না থাকে। এখন একটা ব্যক্তি গর্ব ছাড়া
স্বামী ছাড়া গর্ভবতী। গানের মধ্যে আবার বলে গেছে বহুদিনকার পুরাণ কথা। পুরাণ মানে পুরাণ হইতে হইতে বয়স্ক হয়ে গেছে গানেরা, আসলে বহুদিনকার পুরাণ কথা। অন্ধকার দ্বন্দ্বকার নৈরাকার কুয়াকার আকার সাকার ধনাকার বৃত্তকার ওই জগতের কথা, এই মোরকার কথা না। ওই জায়গায় কে ছিল? স্বামী ছাড়া গর্ভবতী। স্বামী ছাড়া গর্ভবতী না, আবার স্বামী আছে কিন্তু কবি একটা পেছের মধ্যে ফেলাই দিয়েছে। আমাদের জগৎ স্বামী কি বাবা? রাব্বুল আলামিন। আমার রাব্বুল আলামিন তার কুদরতিতে একটি ডিম্ব তৈরি করিয়া ওই ডিম্বর খোসাটা হলোই আমার জগৎ জননী মা। মা ফাতেমা গেছে হইয়া ওই ডিম্বের ভিতরে 4 জন সন্তান দিল আমার আপে শাহী কিবরিয়া। একটা হলো দয়াল নবী, আরেকটা হযরত আলী, আর কলিজার টুকরা ইমান হাসান এবং হোসাইন গেল হইয়া। কুদরতিতে যেদিনে বাজান ডিম্ব গেল দেহে ফাটিয়া। এ বড় ছেলে নীলা ক্ষেত্রে একটু আলাদা গেল হইয়া। উনি জগৎ জননী মা ফাতেমার বাবা গেল রে সাজিয়া। আর কয়টা ছেলে? 3টা ছেলে এইবার বাজান পরিচয় দিয়া যায়। একটা হলো হযরতে আলী, আর একটা ইমাম হাসান এবং হোসাইন, 2টা ভাই। এক মায়ের গর্ভে থাকলে কি তারা ভাই। এবার মেজ ছেলে এই জগতে বাজান আমার জগৎ জননী মা ফাতেমার স্বামী গেল হইয়া। আবার আস্তে আস্তে আইসা ইমাম হাসান হোসাইন মাতৃরচা এবং পিতৃরচা নীলা ক্ষেত্রে ওই পিতৃ ধরে বাজান মা ফাতেমার ঘরে তারাই আবার জন্ম গেল নিয়া। এই তো বাবা তোমার প্রশ্ন। পাঞ্জাতনের খেলা। বড় ছেলে দয়াল নিজে, মেজ ছেলে আমার বাবা হযরতি আলী। নীলা ক্ষেত্রে তারা এই দুনিয়ায় এসে ছিন্ন হইয়া আলাদা স্তন গ্রহণ করিয়া তারা মানুষকে বোঝানোর জন্য এই জগতে তারা মানুষ রূপে তারা জন্মগ্রহণ করেছিল। কিন্তু বাপরে আসলে কিন্তু পাঞ্জাতন কিন্তু আমার আর আপনার মতো মানুষ পাঞ্জাতন আমার মতো আর আপনার মতো মানুষ না। ভক্ত তুমি ব্যস্ত পাইবা, আল্লাহ পাইবা, রাসূল পাইবা, ততক্ষণ পর্যন্ত পাইবা না যতক্ষণ পর্যন্ত আমার মা ফাতেমার প্রতি যাহার মহব্বত আসিবে। তাই বাবা ভক্ত পাঞ্জাতন চিনতে হলে, আল্লাহ পাইতে হলে, আমার রাসূল বলেছে আমাকে পাইতে চাইলে আগে আমার নায়েবি রাসূলের কাছে যাইয়া তোমরা তার হাতে হাত দিয়ে তাজা কলেমা পড়তে হবে। বেটা তাজা কলেমা, মরা কলেমা। বাবা শিশু সন্তান জন্ম নিলে
যখন মারা যায়, ছোট্টটা কথা বাবা, এই শিশুর কোনো হিসাব হবে না। কেন হবে না? আল্লাহ এবং আল্লাহর রাসূল মারা যদি যায়, ওই শিশু যদি কারো কাছে যদি আত্মসমর্পণ যদি না করে, তাহলে তার জন্য দায়ী কে জানো? তার জন্য দায়ী হলো যার যার পিতা এবং মাতা। 7 বছরের পরে যদি কোনো শিশু বায়াত ছাড়া যদি মারা যায়, ওই শিশুর জন্য দায়ী হলো তার বাবা এবং মা। কেন? আল্লাহ রাসূল বলেছে 7 বছরের পর থেকে, 7 বছরকালীন থেকে একটা মানুষের মোটামুটি কিছু বিবেক বুদ্ধি জ্ঞান হয়, তাই আল্লাহ রাসূল তাকে বায়াত করার জন্য জায়েজ করেছে। মূলত বিষয়বস্তু আরেকটা হলো, 7 বছরের আগে একটা মানুষের ভিতরে একটা জিনিস আসে না বাবা। আপনারা রাগ হইতেছেন? হ্যাঁ, একটা জিনিস আসে না। কি আসে না? যাহা দ্বারা মানুষ সৃষ্টি, তাহা আসে না। এই জন্য আর হিসাব নিকাশের দরকার নাই। 7 বছর বয়স থেকে এই জিনিসটা দেহের ভিতরে তার আবির্ভাব জন্ম হয়, তাই হিসাব রক্ষণ করার জন্য আল্লাহ রাসূল চিন্তা ভাবনা করিয়া 3.5 হাত মানব বটিকে রক্ষা করার জন্য একটা কামেল মুর্শিদের হাতে হাত দিয়া নিজকে নিজে রক্ষা করার জন্য বলা আদেশ করা হয়েছে। এটা ছিল আপনার। এবার আপনি তো ভক্ত, ছোট্ট একটা কথা আমি ওনার কাছে রাখি। বাবা, তুমি শুধু বলবা এই যে তোমার 3.5 হাত মানব বডি দেহ, তুমি তো আমারও ভক্ত। কি বলা হয়েছে? আমার যাহা কিছু আছে সব কিছু হলো আমার মুর্শিদের। এখানে একটা ছোট্ট একটা বিষয় জানবার চাই বাবা, জানো কইবে তুমি আমার দেহ হইতে, কারণ তোমার দেহ সমস্ত কিছুই হলো একটা মুর্শিদের নামে অক্ষ করে দেওয়া। বিষয় সম্পত্তি যাহা কিছু আছে তাহার চাইতেও আপনজন ভালোবাসতে হয় কাকে? কামেল মুর্শিদকে। তাই সে পাওয়া যায় আমার দেহ দিয়া। আমার আর একজন বাজান এখানে বসে আছে, উনিও তোমার মালিক। জিনিসটা হইল আমার, তুমি তার দাসত্ব করে এইটা তুমি পাইলা কোথা? ছোট্ট একটা পেস ধরা রইল। এবার পাগল তারার একটি গান ডাকলে, তুমি সদয় হয়ে থা হে দয়াল জানাবার, তোর না দেখলে হৃদয়ের জ্বালাবাড়ি দয়ালে চন্দ্রী তুমি দেখতে পাবা। আর যদি কিছু যদি না পারিস, মুর্শিদের নামটা যেন তোর ভিতর থেকে কোনোদিন যেন তার বোঝা যেন হয়। ওই নাম সম্বলটা যদি কালবের মধ্যে যদি জমা করতে পারিস, তাহলে তুই দেশের যে জায়গায় যাবি, মুর্শিদ তোকে আর ফেলে যাবে না। তাই বাবা, ওই নাম ছাড়া শিবের কোনো গতি নাই। তাই আমার কেবলা যান তার আরেকটি কালামের মধ্যে বললেন, ছোট ছোট করে, ওরে তোর জলে স্থলে অগ্নিতে গেলে রে, ভক্তরে তার বিপদ নাই কোনো কালে। গুরুজির নাম লয়াতে বৈশাখ আছে,
সরল হয়ে গুরুজির নাম লইয়া যে বৈশাছে সরল হয়ে, ওই নাম ছাড়া আর তোমার কোনো গতি নাই। তাই বাজান আমার, যাহাই কিছু করো তোমার যেন মুর্শিদের রূপ যেন নিহার যেন না হয়। তাই বলেছে কি, তুমি জলে স্থলে অগ্নিতে গেলে রে তার বিপদ কোন কালে পাগল, জলে স্থলে অগ্নিতে গেলে তার বিপদ নেই কোন কালে। মাওলার নাম লইয়া যে বইয়াছি সরল হয়ে, বাজানের নাম লইয়া যে বৈশাখ হইয়াছে সরল হয়ে। ওরে জলে স্থলে অগ্নিতে গেলে গো তার বিপদ নাই কোন কালে। জলে স্থলে অগ্নিতে গেলে গো তার বিপদ নাই কোন কালে। মাওলার নাম লইয়া যে বৈশাখ আছে সরল হয়ে। মাওলার নাম লইয়া যে বৈশাখ আছে সরল হয়ে। পাখি করে ডাল ভরসা, আরে বাজার বাদুরে ডাল ধইরা তুলে দরদে। পাখি করে ডাল ভরসা, বাদুরে ডাল ধইরা তুলে ও ডাল ছাইরা দিলি পড়বি রে। ও ডাল ছাইরা দিলে পড়বি রে। ভক্তরে ছাইরা দিলি পড়বি রে, বাঁচবি না জীবন গেলে রে বাঁচবি না। জীবন গেলে মৌলার নাম লইয়া যে বৈশাখ হইয়াছে সরল হয়ে। মনসুর সানের নাম লইয়া যে বৈশাখ হইয়াছে সরল হয়ে। ওরে জলে স্থলে অগ্নিতে গেলে গো তার বিপদ নাই কোন কালে। জলে স্থলে অগ্নিতে গেলে গো তার বিপদ নাই কোন কালে। মাওলার নাম লইয়া যে বৈশাখ আছে সরল হয়ে। মাওলার নাম লইয়া যে বৈশাখ আছে সরল হয়ে। মাইসে জানে পুত্রের দরদ, আমার বাজার অজানাবা লোকের কালে। জগতে মাইসে জানে বেটার দরদ অজানাবা লোকের কালে। যার গুরু জানে ভক্তের তারা, যার গুরু জানে ভক্তের তারা। ও যার গুরু জানে ভক্তের দরদ আত্মায় আত্মায় মিশে গেলে রে। আত্মায় আত্মায় মিশে গেলে মাওলার নাম লইয়া যে বৈশাখ হইয়াছে সরল হয়ে। মাওলার নাম লইয়া যে বৈশাখ আছে সরল হয়ে। আরে জলে স্থলে অগ্নিতে গেলে গো তার বিপদ নাই কোন কালে। জলে স্থলে অগ্নিতে গেলে গো তার বিপদ নাই কোন কালে। মাওলার নাম লইয়া যে বৈশাখ আছে সরল হয়ে। মাওলার নাম লইয়া যে বৈশাখ আছে সরল হয়ে। আমার দরদ মাইসে জানে পুত্রের দরদ, ও বাবা অজানাবা লোকের কালে। কালু টান জানে ভগতে দরদ, কালু জানে ভাগে এ বাবা কালু জানে ভক্তি দরদ
আত্মাই বিষা গেলে রে আত্মাই আত্মাই বিষা গেলে বলো নাম লই আছে বইসা রে আছে বাকি সরল হয়ে বাবারি নাম লয়া যে বৈশাখ আছে সরল হয়ে ওরে জলে চলে অগ্নিতে গেল গো তার বিপদ নাই কোনো কালে জলে চলে অগ্নিতে গেল গো তার বিপদ নাই কোনো কালে বাবারি নাম লয়া যে বৈশাখ আছে সরল হয়ে বাবারি নাম লয়া যে বৈশাখ আছে সরল হয়ে এবার গুরু ছিল গুরু মানো ভক্তরে পয়সা থাকো চরণ তলে আমার বাজার গুরু ছিল গুরু মানো ভক্তরে পয়সা থাকো মনসুর চান্দর চরণ তলে আমার বাজার রশিদের দিন যাবে সুখে আরে বাজা রশিদ একদিন যাবে সুখে আমার বাজার রশিদের দিন যাবে সুখে বই রাবণী দয়া হইলে রে বই রাবণী দয়া হইলে মৌলার নাম লইয়া যে বৈশাখ হইয়াছে সরল হয়ে বাবার নাম লইয়া যে বৈশাখ আছে সরল হয়ে আরে জলে চলে অগ্নিতে গেল গো তার বিপদ নাই কোনো কালে জলে চলে অগ্নিতে গেল গো তার বিপদ নাই কোনো কালে বাবার নাম লইয়া যে বৈশাখ আছে সরল হয়ে বাবার নাম লইয়া যে বৈশাখ আছে সরল হয়ে আর গুরু ছিল চার চার গুরু মানো পাগল চার পয়রা থাকো চরণ তলে আমার বাজার গুরু ছিল চার চার গুরু মানো ভক্তরে পয়রা থাকো চরণ তলে আমার বাজার রশিদের দিন যাবে সুখে আরে রশিদ একদিন যাবে সুখে সুখে বই রাবণী দয়া হইলে রে তুলা চান্দি দয়া হইলে মৌলার নাম লইয়া যে বৈশাখ হইয়াছে সরল হয়ে বাজারে নাম লইয়া যে বৈশাখ আছে সরল হয়ে আরে জলে চলে অগ্নিতে গেল গো তার বিপদ নাই কোনো কালে জলে চলে অগ্নিতে গেল গো তার বিপদ নাই কোনো কালে বাউলার নাম লইয়া যে বৈশাখ আছে সরল হয়ে বাউলার নাম লইয়া যে বৈশাখ আছে সরল হয়ে জগতে মাইসে যাতে পুত্রের দরদ আরে বাজার অজয় দেবে লোকের কালে জগতে মাইসে যাতে বেটার ধরো আমার বাজার অজয় দেবা লোকের কালে ওই আমার মনসুর পাগল যাতে ভক্তের ধরো ওই আমার মনসুর পাগল আমার পাগল মনসুর জানে ভক্তের দরদ আত্মাই আত্মাই বাজান মিশা গেলে রে আত্মাই আত্মাই পাগল মিশা গেলে মৌলার নাম লইয়া যে বৈশাখ হইয়াছে বাজান সরল হয়ে দরদি নাম লইয়া যে বৈশাখ গেছি সরল হয়ে আরে জলে চলে অগ্নিতে গেল গো তার বিপদ নাই কোনো কালে জলে চলে অগ্নিতে গেল গো তার বিপদ নাই কোনো কালে বাউলার নাম লইয়া যে বৈশাখ আছে সরল হয়ে বাউলার নাম লইয়া যে বৈশাখ আছে সরল হয়ে আয়ত্তর দলে স্থলে অগ্নিতে গেলে বাজার তারবি পদ্মাই কোনো কালে হাই জলে স্থলে অগ্নিতে গেলে রে তারবি পদ্মাই কোনো কালে
লইয়াছে সরল হয়ে আমার মনসুর চন্দ্রের নাম লইয়াছে বৈশাখ আছে বাজান হে সরল হয়ে